de Paris à Gaza. Et de Strasbourg à Gaza. দর্শক শুভেচ্ছা নেবেন এমআইবি টেলিভিশনের পক্ষ থেকে। কিছুতেই থামছে না উত্তেজনা, ফিলিস্তিনপন্থী ছাত্রদের বিক্ষোভ অব্যাহতভাবে চলছে। আজ শুক্রবারও তারা প্যারিস 7 এলাকার সায়েন্স পো ইউনিভার্সিটির প্রবেশদ্বারে জড়ো হয়েছে, যেখান থেকে পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে। কিছু সংখ্যক ছাত্র এই অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে। তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য অনুরোধ জানিয়েছে। পাশাপাশি সোমবার থেকে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হোক, সেটাও তারা প্রত্যাশা করেছে। লু প্যারিজিয়ানে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম হচ্ছে প্রত্যেকেই তাদের পরীক্ষা দিতে সক্ষম হোক, বিজ্ঞান পো প্যারিসে নীরব সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের উদ্বেগ। খবরের ভেতরে যেটা বলা হয়েছে, 25 ও 26 এপ্রিল 2 দিনের অবরোধে ব্যাপক ক্ষতির মুখে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। দখল নেওয়া নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে রুই সেন্ট গুইলামের সায়েন্স পো ক্যাম্পাস প্রাঙ্গণে। 91 জন ফিলিস্তিনপন্থী ছাত্রকে ক্যাম্পাস থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। ফিলিস্তিনপন্থী এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, পুলিশ যখন প্রবেশ করে তখনও প্রায় 50 জন শিক্ষার্থী ক্যাম্পাসের ভেতরে ছিল। বাস্তিয়ান নামের এক শিক্ষার্থী জানিয়েছেন তাকে এবং অন্যান্য 10 জন বিক্ষোভকারীকে অফিসাররা সরিয়ে নিয়েছেন। স্নাতকোত্তরের আরেক শিক্ষার্থী লুকাস বলেন, কিছু শিক্ষার্থীকে টেনে নিয়ে যাওয়া হয়েছে আর কয়েকজনের মাথা বা কাঁধে ধরে বের করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনপন্থীদের প্রতিক্রিয়ায় শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি অনলাইন ক্লাস নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। কর্তৃপক্ষের মতে প্রায় 70 থেকে 80 জন সেন্ট্রাল প্যারিস ভবন দখল করেছিল। ফরাসি শিক্ষামন্ত্রী গাব্রিয়েল আটালের কার্যালয় বলছে, এই ধরনের বিক্ষোভ সর্বোচ্চ কঠোরভাবে মোকাবেলা করা হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের 23টি অংশ খালি করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন কমিটির শিক্ষার্থীরা এর আগে সাংবাদিকদের বলেছিলেন তারা পুলিশের কাছ থেকে সামঞ্জস্যহীন প্রতিক্রিয়া পেয়েছেন। তাদেরকে ঘটনাস্থলে প্রবেশের আগেই বাধা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অনশন শুরু করা 7 শিক্ষার্থীকে পর্যাপ্ত চিকিৎসা সহায়তা দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তারা। উল্লেখ্য, গাজায় হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে, আর সেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে প্যারিসের বিদ্যালয়গুলোতে, যা বড় ধরনের এক অশনি সংকেত হিসেবে দেখছে প্রশাসন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।